দীর্ঘদিনের দাবি পূরণের পথে এবার এগোচ্ছে কাঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কাঠালিয়া শোভাপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড স্থিত শোভাপুর কোরআনিয়া মক্তব জুনিয়র মাদ্রাসা। ব্যক্তিগতভাবে এলাকার কিছু লোক ১৯৬৮ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেছিল এবং ক্রমে ক্রমে ১৯৯৮ সালের ১লা মার্চ সেটিকে সরকারের আওতায় আনা হয়েছে। তখন শোভাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন স্থানে ওই মাদ্রাসাটির পঠন পাঠন চলত। যদিও পরবর্তী সময়ে ৪ঠা ডিসেম্বর ২০২০ সালে ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের সরকারের ৪ গন্ডা খাস জমিতে অ্যালটমেন্ট দেওয়া হয় মাদ্রাসাটিকে। এরপর কোন রকমে এলাকাবাসীর সহায়তায় ওই স্থানটিতে একটি ঘর তৈরি করে পঠন পাঠনের কাজ শুরু হয়। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৭৩ জন ছাত্রছাত্রী রয়েছে মাদ্রাসায়। শিক্ষক রয়েছেন ৩ জন, যার মধ্যে একজন পিজিটি এবং অন্য ২ জন জিটি শিক্ষক। এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে, শুনুন। এখানে তারা আসার উদ্দেশ্য হলো, আমরা দীর্ঘদিন ধরে এই শোভাপুর কোরআনিয়া মুক্তব জুনিয়র মাদ্রাসা, আসলে এই মাদ্রাসাটি প্রথম স্কিম নাম ছিল মডার্নাইজেশন, তার পরবর্তীতে হয়েছে এসপিকিএম, বর্তমানে নাম হয়েছে এসপিএমএম। আমাদের এই রাজ্যে ১২৯টি মাদ্রাসার মধ্যে আমাদের একটি মাদ্রাসা, এবং আমাদের কাঠালিয়া আইএস এর অন্তর্গত ৯টি এসপিকিউএম মাদ্রাসা আছে। তার মধ্যে আমাদের মাদ্রাসাটি শুধু একমাত্র বাকি, এখানে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো নেই। বিশেষ করে আমাদের যে ক্লাসরুম, আমাদের ছাত্র সংখ্যা অনুপাতে গতবার ৭৫ ছিল, এবার ৭৩ জন ছাত্রছাত্রী আছে। আমাদের এখানে যে মাত্র ১-২টা রুম আছে, আমরা এটা নিজস্বভাবে নিজের পকেট থেকে এবং এলাকাবাসীর হাত থেকে নিয়ে কিছু টাকা দিয়ে আমরা ঘরটা করেছি। অবশ্যই ৩ জন শিক্ষক দুটি জীর্ণ দশাকৃত কক্ষে ছাত্রছাত্রীর পঠন পাঠনের কাজ যাচ্ছেন। মিড ডে মিলের জন্য যে ঘরটি রয়েছে সেটাও জরাজীর্ণ, তাই বাধ্য হয়ে এলাকাবাসী এবং শিক্ষকদের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের নিকট বাউন্ডারি ওয়াল, পাকা বাড়ি এবং টয়লেটের জন্য আর্জি জানিয়েছে। আর সেই বলে রাজ্য সরকারের মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে এই মাদ্রাসায় পাকা বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এই অর্থে আজ কাঠালিয়া ব্লকের চেয়ারম্যান, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ এক প্রতিনিধি দল মাদ্রাসাটিতে যান এবং পরিদর্শন করেন, কথা বলেন শিক্ষকদের সঙ্গে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, শুনুন। অ্যাকচুয়ালি আমাদের শোভাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শোভাপুর কোরআনিয়া মুক্তব জুনিয়র মাদ্রাসা, তো এটা দীর্ঘদিন ধরেই এখানে যারা শিক্ষকরা আছেন, এই মাদ্রাসা যদিও সরকারি মাদ্রাসা, ওদের ডিমান্ড যারা এখানে ছাত্রছাত্রী আছে, প্রায় ৭৩ জনের মতো ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। তো তাদের জন্য একটা পরিকাঠামো দিক দিয়েও একটা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই। তো ওনার এখানকার শিক্ষক থেকে শুরু করে যারা এখানে আছেন কর্মরত, সবাই দীর্ঘদিন ধরে ডিমান্ড রাখছেন যেমন এই মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য। অবশ্য এই বিষয়ে তিনি যা জানিয়েছেন, দেশ এবং রাজ্য সরকার সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, তার জলজ্যান্ত উদাহরণও লক্ষ্য করা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণে খুশি ব্যক্ত করেছেন মাদ্রাসার শিক্ষক কাজী সিরাজুল ইসলাম। সঙ্গে তিনি মাদ্রাসা নির্মাণের বিস্তারিত ইতিহাস, পাশাপাশি সরকারের উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।